News Only 24. News Only 24. একদিকে সিদ্ধপীঠ, অপরদিকে সতীপীঠ, আর এই দুই পীঠস্থানে দুই প্রার্থীর পুজো দিয়ে প্রচারে নামলেন। উল্লেখযোগ্য, আজ মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। নাম ঘোষণার পর গতকাল সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছান তিনি। সেখান থেকেই আজ বেলা 11:30 নাগাদ তিনি তারাপীঠ মন্দিরে আসেন। এরপর মা তারাকে পুজো দেন তিনি। তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে বৈকালে নলহাটির দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে 51 পীঠের অন্যতম পীঠস্থান নলাটেশ্বরী মন্দিরে পুজো দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর, এমনটাই খবর। অপরদিকে আজ সকাল 10টা নাগাদ সাইথিয়া নন্দিকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন শতাব্দী রায়। তবে রাজনীতির লড়াইয়ে কে কতটা এগিয়ে বা কে কি মন্তব্য রাখলেন, চলুন শুনবো তাদের মুখ থেকে। তাই জন্য এটা সেই সময় যেখানে আপনারা ভোট বাক্সে প্রমাণ দেবেন মমতা ব্যানার্জির সঙ্গে কতজন আছেন, আমাদের তৃণমূলের সঙ্গে কতজন আছেন। তৃণমূল আপনাদের বোকা করে না, তৃণমূল আপনাদের পাশে থাকে। তৃণমূল আপনাদের ধর্মের কথা বুঝিয়ে ভোট নেয় না। আমরা বলবো ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, মমতা ব্যানার্জির প্রার্থী হিসেবে আমাকে ভোট দিন। আমাকে অভিনেত্রী থেকে সাংসদ হিসেবে বীরভূমের মানুষ ভোট দিয়ে জয়ী করেছে। আমি সব সময় সে ব্যাপারে কৃতজ্ঞ। আমি বারবার বলেছি, আমাকে যে ভালোবাসা 15 বছর আগে দেখিয়েছে, আজ অব্দি সেই ভালোবাসা আপনাদের অটুট আছে। তার বদলে আরেকটাও কথা বলতে হয়, যে ভালোবাসা আপনারা দিয়েছেন সে ভালোবাসা নষ্ট করার মতো একটা কাজও আমি করিনি। তাই জন্যে যে ভালোবাসা আমি পেয়েছি, যে ভালোবাসা ডিজার্ভ করি, সেই ভালোবাসায় ফেরত দেওয়ার চেষ্টা করি। একটা কথা মনে রাখবেন, যে কাজটা আমার দ্বারা হয় না, যে কাজটা আমি করতে পারিনি, সেই কাজটা মানে আমার ক্ষমতার মধ্যে নেই। কারণ আপনার যত চাহিদা, আপনার সংসারে যে ইনকাম, তার থেকে আপনার যা খরচের ইচ্ছে বা আপনার সন্তানদের যা চাহিদা বা স্বপ্ন, সেটা পূরণ করা যেমন কঠিন, সেরকম 5 কোটি টাকা নিয়ে 7টা বিধানসভার সব রাস্তা, সব জল, সব বিদ্যুৎ আনাও কিন্তু একইভাবে কঠিন। যদি যারা মাঝে মাঝে আমি দেখি টিভিতে বসে বসে প্রচুর জ্ঞান মানে ভান্ডার তারা নিয়ে যখন বসে, আমি একটা কথা ভাবি, ধরুন আজকে অন্য দলের সাংসদ অনেক ভালো আছে, আমি বলতে পারি যে কেন, যে এই সাংসদটা কিভাবে কাজ করতে হয়, কোথায় রাখতে হয়। আজকে যদি আপনি একজন সিনেমা ডিরেক্টর হন, আপনি আর একটা ডিরেক্টরের বিচার করতে পারেন, কারণ আপনি জানেন সিনেমাটা কিভাবে তৈরি হয়। যারা এই চ্যানেলে বসে বসে কাজ করেন, কাজ করছে, এই যে বড় বড় কথা বলে, তাদের অভিজ্ঞতা কোথায়? তাদের অভিজ্ঞতাটা কোথায়? যদি আমি আমার উদাহরণ দিই, আমি কিন্তু আপনাদের বলতে পারবো যে নুনটা কম হয়েছে, কি রান্না করেছে, কিন্তু যেহেতু আমি রান্না করতে পারি না, সেহেতু আমি কিন্তু আপনার বিচার করতে পারবো না যে কি জন্য নুন কম হলো, কেন আপনার গ্যাস পুড়িয়ে গেল, কেন আপনার ভাতটা কম সেদ্ধ হচ্ছে, এটা আমি বলতে পারি না, কারণ আমি রান্না জানি না। কিন্তু আমি যদি জানতাম, তাহলে আমি আপনার সমান বিচার করতাম যে হ্যাঁ, আপনি এখানে ভুল করেছেন, এটা করলে ঠিক করবেন। যেটা আমি সিনেমার ক্ষেত্রে করতে পারি, আমি জানি বলে বলতে পারি না এই অ্যাক্টিংটা এরকম করে করলে ভালো হবে। সাংসদ হিসেবে বলতে পারি এটা এরকম ভাবে করলে ভালো হবে, কিন্তু আমি জানি না, যেটা অভিজ্ঞতা আমার নেই। তাহলে টিভিতে মুখ দেখানোর জন্য আমি বসে পড়বো, বিশাল বিশাল পাণ্ডিত্য নিয়ে বিচার করবো, এটা খুব দুঃখজনক এবং ইকুয়ালি লজ্জাজনক। আপনাদের বলবো, করুন এই গরম, আমাকে জিজ্ঞেস করছিল যে গরমে কি করে। আমি 15 বছর বীরভূমে থেকে গেছি, গরম ঠান্ডা কিছু সবসময় 2 ডিগ্রি বেশি হয়। 12 বছর বলে এক যুগ হয়, এক যুগ মানুষ হারিয়ে গেলে বলে যে হারিয়ে গেছে, সেরকম আমি 12 বছর বীরভূমে কাটিয়ে দিয়েছি।
রামের বনবাসে 14 বছর কাটিয়ে দিয়েছি, তার থেকেও বেশিতে আছি, 15 বছর হয়ে গেছে। সুতরাং বীরভূম আমার, আমি বীরভূমের, এবং আপনারা আমার, আমি আপনাদের যে ভালোবাসা দিয়েছেন আগামী দিনে দেবেন, ভোট দেবেন তৃণমূলে 13 তারিখ সকাল সকাল বুথে পৌঁছে জোড়া ফুলে তৃণমূলে শতাব্দী রায়কে ভোট দিয়ে জয়ী করবেন। আমি কিন্তু জিতবই জিতবই জিতবই। এখানে জেতার জন্য আর অন্য কিছু পুলিশের উপর ভরসা আছে। অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে তো ইলেকশন কমিশন ডেপুট করেছে ইলেকশনটা করার জন্য, এটা তো কোনো। দাদা বলছি, আপনি তো আইপিএস থেকে সদ্য ছেড়ে এসেছেন, অনেক আইপিএস আছে যারা মানে আপনার মতন হয়তো সামনে আসতে পারছে না, তাদেরকে কি বার্তা দেবেন? কারণ অনেক চাপে তাদের কাজ করতে হচ্ছে। দেখুন, একটা জিনিস আমি এতদিন বলতে পারিনি, এটা আমি বলতে চাই যে আমাদের সরকার এবার যখন আসবেন প্রশাসনিক সংস্কার হবেই। এই যে দীর্ঘ 50-60 বছরের যে সিস্টেম চলে আসছে, এবং এই সিস্টেম যদি না চেঞ্জ হয়, এই দলদাস হয়ে কাজ করার ব্যাপারটা এখান থেকে পরিবর্তন হবেই, এবং আমরা এটা করেই ছাড়বো লোকসভায়। একদম পারে। এটা আমার জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য, বোধ তাদের জন্য বার্তা, যাতে কোনো রকম আমরা চাই মেরুদণ্ড সোজা থাকুক এবং নিরপেক্ষভাবে কাজ করুক। তার জন্য আমার পার্টি বা ওনার পার্টির ডিফারেন্স যেন না হয়। অতীতের নির্বাচনে দেখা গেছে বীরভূমে প্রচুর সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের মোকাবেলা কিভাবে করবেন? অতীতে দেখা গেছে প্রতিটা নির্বাচনে সন্ত্রাস হয়েছে প্রচুর, সেই সন্ত্রাসের মোকাবেলা কিভাবে করবেন? সেই সন্ত্রাসের মোকাবেলা করার জন্যই ইলেকশন কমিশন সচেষ্ট আছে, এবং আমরা বিভিন্নভাবে যা আমরা যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো, এবং আশা করব এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে। তথাপি আমরা প্রত্যেকটি ঘটনার উপরে নজর রাখছি। বিভিন্ন সময় দেখা গেছে দলের অন্তর্কলহ সংবাদ মাধ্যমের সামনে উঠে, আপনি কিভাবে সেগুলো সামাল দেবেন? প্রথমত কোনো কলহ নেই। প্রথম কথা, কোনো ঘরে যদি 3-4 জন ভাই থাকে, প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে, এটা কোনো ব্যাপার নয়। আমাদের পার্টি সবচেয়ে বেশি মানে সুশৃঙ্খল পার্টি। এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন সেটাই আমরা সকলে মেনে চলি। শতাব্দী রায় বলেছেন আপনি কোনো প্রতিপক্ষই নন ওনার কাছে, তো কি মনে করছেন? উনি ভয় আগে নার্ভ হারিয়ে ফেলছেন, এটা তো প্রমাণ হয়। উনি ফাঁকা মাঠে খেলতে ভালো লাগছে না, তো ওনার আরো যদি মনে হয় আরো কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিই, আমি কি করতে পারি ভাবছি। আমরা জিতছি, আমরা আর কিছু ভাবছি না। আমি বলে হ্যাঁ, শীতলকুচিতে কত বড় ভাওতা ছিল মানুষ এটা বুঝেছে। ওই যে একটি অডিও ক্লিপ যে এসপিকে ফাঁসাও, আর আমরা অ্যাটলিস্ট কোনো বক্তব্যের মতো ঘটনা ঘটাই না, এবং সংখ্যালঘুদের জন্য এটা আমাদের বার্তা যে কি ঘটেছে, আপনারা অ্যাকিউজড, একদিকে ভিকটিম, আপনাদের কি কাজে ইউজ করে, এবং ওই মানুষগুলোকে যৌতুকগৃহে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, আমার মনে হয় এটা ভালো করে বোঝা উচিত। তার সুশাসনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটি কর্মী সক্রিয় আছেন, কোনো নিষ্ক্রিয়র কোনো ব্যাপার নয়। আমরা আমাদের দলের যে সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়বে 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবো। আমরা বিধানসভা নির্বাচন বা তার আগে যেটা দেখেছি, যেগুলো শহরাঞ্চল সেখানে বিজেপি লিড পেয়েছে বিভিন্ন ভোটের নিরিখে, কিন্তু যেগুলো ব্লক অঞ্চল রয়েছে সেখানে বিজেপি অনেকটা ভোটের নিরিখে পিছিয়ে রয়েছে। সেগুলোতে কি স্পেশাল করে কোনো কাজ করার ইচ্ছে রয়েছে? দেখুন, আমরা আমাদের হোমওয়ার্ক বা স্ট্র্যাটেজি তো ডিসক্লোজ করতে পারি না, তবে গ্রামাঞ্চলে মানুষের এবারে সবথেকে বেশি ইনভলভমেন্ট, বা আমরা ওখান থেকে সবথেকে বেশি লিড পাবো এই কারণেই, এই মাত্রা ছাড়া দুর্নীতি, চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, সবথেকে বড় কথা মিড ডে মিলের চাল চুরি, তারপরে আবাস যোজনার টাকা চুরি, বাথরুম পায়খানার টাকা চুরি। তো মানুষ এখানে গ্রামাঞ্চলের মানুষ সবথেকে বেশি এফেক্টেড। রাস্তার টাকাও চুরি করা যায়, কেউ জানতো না এটা আগে। তারপরে আজকে রেশনের যে সমস্ত চুরি হয়েছে, স্বাস্থ্যের বিভিন্ন জিনিস চুরি হয়েছে কোভিডের সময়। তো এক্ষেত্রে গ্রামের মানুষ সবথেকে বেশি জবাব দেবেন, কারণ গ্রামের মানুষকেই, গ্রামের মহিলাদেরই রাত্রে 12টায় সন্দেশখালিতে গিয়ে পিঠে বানাতে যেতে হতো। তো এইটা শহরের মানুষ তো অতটা ভিকটিম নন বা ভুক্তভোগী নন, ফলে শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন, গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন। থ্যাংক ইউ। আচ্ছা,